হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে এলিমেন্টরে কাস্টম ফন্ট অ্যাড করতে হয়। এলিমেন্টরে কাস্টম ফন্ট অ্যাড করার সময় আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, অবশ্যই আমাদের এলিমেন্টর প্রো ভার্সনে যেতে হবে। ফ্রি ভার্সনে আমরা কাস্টম ফন্ট অ্যাড করতে পারবো না। নাম্বার টু, আমরা যে ফন্ট অ্যাড করব সেটা ফার্স্টে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। গুগল থেকে ফন্ট ডাউনলোড করার সময় আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো গুগল থেকে যখন আমরা ফন্ট ডাউনলোড করব সেটা ওটিএফ ফরম্যাটে ডাউনলোড হবে। আমরা ওটিএফ ফরম্যাট এলিমেন্টরে অ্যাড করতে পারবো না। তার জন্য কি করতে হবে, ওটিএফ ফরম্যাটকে টিটিএফ ফরম্যাটে কনভার্ট করতে হবে। বিষয়টা খুব জটিল মনে হচ্ছে, তাই না? আসলে না, বিষয়টা খুব ইজি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বিষয়টা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো গুগল ফন্ট অ্যাড করার জন্য আমাদের ফার্স্টে গুগলে আসতে হবে। কাস্টম ফন্ট অ্যাড করার জন্য আমাদের ফার্স্টে গুগলে এসে আমরা যেই ফন্ট অ্যাড করব সেটা লিখে গুগলে সার্চ করব। তো আমি আজকে দেখানোর জন্য উইনাল ফন্ট অ্যাড করে দেখাবো। আপনারা অবশ্যই এখানে আপনাদের কাঙ্ক্ষিত ফন্ট লিখে ডাউনলোড করে নেবেন। তো আমি আমার ফন্টটা ডাউনলোড করে নিব। আপনারাও এভাবে গুগল থেকে আপনাদের ফন্ট ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার ফন্ট ডাউনলোড হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু আমার ফন্ট ওটিএফ ফরম্যাটে ডাউনলোড হয়েছে। তো এটা এলিমেন্টর অ্যাড করার জন্য আমাদের অবশ্যই আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যেতে হবে। এখান থেকে আমরা এলিমেন্টরের উপরে ক্লিক করব। এলিমেন্টরের উপরে ক্লিক করলে এলিমেন্টরের উপরে ক্লিক করার পর কাস্টম ফন্টের উপরে ক্লিক করব। তারপর অ্যাড নিউ ফন্ট ক্লিক করব। এখানে আমরা ফন্টের নাম লিখব। এখানে চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি নাম ইউজ করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে। তো আমি আমার ফন্টের নামই লিখব, কাস্টম কোনো নাম লিখলাম না। তারপরে অ্যাড নিউ ফন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ওটিএফ ফরম্যাট নেই, টিটিএফ ফরম্যাট আছে। তো আমরা যেই ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটা ওটিএফ ফরম্যাটে ছিল। তো আমাদের এখন কি করতে হবে, ওটিএফ ফরম্যাটটাকে টিটিএফ ফরম্যাটে কনভার্ট করতে হবে। তার জন্য আমাদের আবার গুগলে আসতে হবে। গুগলে এসে আমরা ফাইল কনভার্টার লিখে সার্চ করব। এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা শো করবে তার ভিতরে আমরা যাব। এখানে এসে চুজ ফাইলে আমাদের ডাউনলোড করা ফাইলটাকে বসাবো। তারপরে এ জায়গায় আমরা যেই ফরম্যাটে ফাইলটা ডাউনলোড কনভার্ট করব সেই ফরম্যাটটাকে সিলেক্ট করে নিব। আমরা টিটিএফ ফরম্যাটে কনভার্ট করব, তার জন্য টিটিএফ ফরম্যাটে সিলেক্ট করে নিলাম। তারপরে কনভার্টে ক্লিক করব। এখানে একটু সময় নেবে। তো আমার কনভার্ট অলরেডি ডান। এখন আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তারপরে আমি আবার আমার ড্যাশবোর্ডে যাব। এখানে এসে আমরা টিটিএফ ফাইল সিলেক্ট করব বা আপলোডের উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের ডাউনলোডকৃত ফাইলটাকে এখানে নিয়ে আসব। অবশ্যই টিটিএফ ফাইলটাকে নিয়ে আসব। তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরে সিলেক্ট ফাইলে ক্লিক করব। দেখেন আমাদের ফন্টটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা পাবলিশ করে দিব। তো দেখেন এখানে সাকসেসফুলভাবে আমার ফন্টটা অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে আপনাদের মন মতো যে কোনো ফন্ট কাস্টমভাবে অ্যাড করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।